যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করো না, আজ থেকে তারাও ব্রয়লার মুরগি খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আমি সোনালী সুমি চলে এসেছি তোমাদের মাঝে। এই যে আমি প্রথমে ব্রয়লার মুরগির কিন্তু শুধু মাংসগুলো নিয়েছি, কোনো হাড় নেই কিন্তু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এই মাংসগুলোকে ফোটো ফোটো করে নিব। এটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, আস্তে আস্তে করবেন যেন আপনাদের হাতে লেগে না যায়। এক এক করে আমি সবগুলোকে এভাবে করে নেব। প্রথমে আমি কিন্তু বলে নিচ্ছি, এই রেসিপিটার নাম আমি কিন্তু জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা আমার পাশের বাসার ভাবি একদিন আমাকে দিয়েছিল, আর আমি খেয়েছিলাম। কিন্তু তারপর ওনাকে বলেছিলাম যে ভাবি এই রেসিপিটা কিভাবে বানিয়েছিলেন। সে আমাকে কোনো সময় এই রেসিপিটার কথা কিছুই বলে নাই। আমি এই রেসিপিটা যে খেয়েছিলাম সেই স্বাদ অনুযায়ী আমি এটা রান্না করার চেষ্টা করছি। আপনারা যদি এটা ভালো করে রান্না করতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে আমি সবগুলো মাংস এভাবে ফুটো ফুটো করে নিয়েছি, এই যে এরকম হয়েছে মাংসগুলো। এখন আমি এগুলাকে সিদ্ধ দেব। এই যে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর যে যে মশলাগুলো লাগবে তা আমি বলে দিচ্ছি। মাংসগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে। আমি এখানে কিন্তু কোনো হাড় নেই নাই, সবগুলোই কিন্তু মাংস নিয়েছি। মাংসটা এরকম পানি দিতে হবে যেন সবগুলো মশলা তার ভিতরে ঢুকে যায়। আমি কিন্তু এখানে টেস্টি সল্ট আর লবণ মিক্স করে দিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি জিরার গুঁড়ো, সেটা ছিল শাহি জিরার গুঁড়ো। এখানে দিচ্ছি হলুদ। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু দিবেন। এখানে আমি কিন্তু কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। মরিচ আর পেঁয়াজ আমি শিলপাটাতে বেটে নিয়েছিলাম। এখানে আমি রসুন বাটা দিয়েছি। একটা গ্লাসে আমি লেবু চিপড়িয়ে রেখেছিলাম, সেই লেবুর পানিটুকু আমি এখানে দিয়ে দিব। ব্রয়লার মুরগি যেহেতু তার তো একটু আলাদা স্মেল থাকে, আর এই লেবুর পানিটুকু দিলে সেই স্মেলটা থাকবে না। এখন আমি মাংস আর মশলাগুলো এভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার কারণে সবগুলো মশলা তার ভিতরে ঢুকে যাবে। কারণ আগে এগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে রেখেছিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতে। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার কালারটা দেখেন কত সুন্দর এসেছে। কারণ এটা তো আমি তার আগে আর রান্না করি না, তাই আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কালার হয়। আর এরকমও রেসিপি রান্না হয় তা তো আমি জানতামই না। এখন এই মাংসগুলোকে এখানে উঠিয়ে রেখেছি। এখন তার ভিতরে আবার আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর মরিচ বাটা, হলুদ গুঁড়ো, শাহি জিরের গুঁড়ো সবগুলো একত্রে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার ভিতরে এইগুলোর ভিতরে সব মশলাগুলো ঢুকে ঢুকে যাবে। তারপর এই যে আমি আধা ঘন্টা পর এগুলোকে বের করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবে। আপনারা যতটুকু মাংস নেবেন সেই পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেখবেন এটা গায়ে গায়ে মাখা মাখা হবে, সেরকম একটা তৈরি করবেন। তারপর এটাকে আরও 5 মিনিটের জন্য রেখে দিবেন। 5 মিনিট পর আমি চলে এসেছি এটা ভাজার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা আমি গরম করে নিব। গরম করার পর এখানে আমি এক এক করে সবগুলো মাংসের পিস দিয়ে দিব। মাংসের পিসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে কিন্তু এক এক করে উঠিয়ে দিবেন। যেভাবে আমরা মাছ ভাজি সেভাবে এটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, আলতু আতে আলতু করে এটাকে নাড়াচাড়া করে ভাজবেন। দেখেন এক পাশ আমি ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে। এরকম লালচে কালার করে লো হিটে চুলাটা কিন্তু এগুলাকে ভাজতে হবে। দেখুন এখন এটার কালারটা কত সুন্দর এসেছে। আমি হয়তো ভিডিওর ভিতরে বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু অনেকগুলো টমেটো সস লেগেছিল।
এই যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। খেয়ে দেখবো কতটা টেস্টি আমি রান্না করতে পেরেছি। কালারটা দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। আমি তো আর লোভ সামলাইতে পারছি না, কখন খাবো সেই তর্স হচ্ছে না আর। এখন আমি ভাতগুলো মাখছি আর মাংসটা ভেঙে নিচ্ছি। এত পরিমাণ নরম আর সফট হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। এত টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।